দুই একজন উপদেষ্টা বা কর্মকর্তারা কেন জানি মনে হচ্ছে তারা এই সরকারের যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতাকে তারা চ্যালেঞ্জ করছেন। আজকেও গণমাধ্যমে যেটা আসছে, একজন উপদেষ্টা যিনি সজীব ভুঁইয়া তার নাম, তার এলাকায় মানে অন্যান্য অনুন্নত এলাকার চাইতে সবচেয়ে বেশি সেখানে বরাদ্দ দিচ্ছে। আওয়ামী লীগ নামে যে সংগঠনটি ছিল তারা কখনোই নীতি নৈতিকতার ধার ধারেনি, কখনোই আর কোনো রক্তপিপাসু, গণতন্ত্র ধ্বংসকারী এবং নিজের দেশের সন্তানদেরকে যে হত্যা করে ক্ষমতাকে চিরতরে আঁকড়ে রাখার যার বাসনা ছিল, এই ধরনের বাংলাদেশি মডেলের যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ হাসিনা, সেই ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্জাগরণের কোনো সুযোগ বাংলাদেশে নেই। এদেশের মানুষ মধ্যপন্থী, এদেশের মানুষ মানে ধর্মভীরু কিন্তু মধ্যপন্থী, এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। তারা কথা বলতে চায় নির্বিঘ্নে, তিন বেলার মধ্যে যদি এক বেলা দুই বেলা খেতে চায়, কিন্তু তারপরেও তারা তাদের কণ্ঠের আওয়াজ তীব্র করতে চায়। তো সে দেশের মানুষকে মানে জোর করে কোনো ফ্যাসিবাদী শাসনের নতুন ধারায় যদি কেউ মনে করে যে নিয়ে আসতে চাইবে, তাহলে সেটা তারা করতে পারবে না। কারণ দেশের মানুষ তারা সাংস্কৃতিক দিক থেকে আবহমান কাল থেকেই ঐতিহ্যগতভাবেই তারা হলো মধ্যপন্থী। যাই হোক, আমি এর পাশাপাশি এটুকু বলতে চাই আপনাদের সামনে, বলছেন প্রধান উপদেষ্টা বলছেন যে একটা এবারের নির্বাচন হবে গণতন্ত্রের মানে গণতন্ত্রের যে অভিযাত্রা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে একটা দৃষ্টান্ত মডেল, সেটা হবে। তো এই আমরা তার এই আশা যাতে বাস্তবে পূরণ হয়, সেটা আমরা নিশ্চয়ই সেটা সমর্থন করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে উনি অ্যাকচুয়ালি যেটা বলেছেন, জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, চমৎকার কথা বলেছেন। অবশ্যই জাতীয় নির্বাচন যাতে গণতন্ত্রের একটা ভিত্তি, নতুন ভিত্তি হতে পারে এবং যে ভিত্তিটা হবে অত্যন্ত শক্তিশালী। এই জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েও বলতে চাই যে এরপরেও আপনার যে উপদেষ্টা মণ্ডলী, সেখানে আরো তীক্ষ্ণ দৃষ্টি আপনার রাখা দরকার। এই জন্যই যে মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে কিছু জিনিস তো দৃষ্টিকটু হচ্ছে। আপনার দুই একজন উপদেষ্টা বা কর্মকর্তারা কেন জানি মনে হচ্ছে তারা এই সরকারের যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতাকে তারা চ্যালেঞ্জ করছেন। আজকেও গণমাধ্যমে যেটা আসছে, একজন উপদেষ্টা যিনি সজীব ভুঁইয়া তার নাম, তার এলাকায় মানে অন্যান্য অনুন্নত এলাকার চাইতে সবচেয়ে বেশি সেখানে বরাদ্দ দিচ্ছে, প্রায় ২৫০০ কোটি টাকার মতো আমরা বেশি বরাদ্দ নিচ্ছে প্রত্যেক জেলার জন্য যেটা বরাদ্দ। এটা তো একটা বৈষম্যমূলক বিষয়। তিনি উপদেষ্টা বলেই তার জেলাতে বা তার এলাকায় এই জিনিসটা তিনি করবেন, এটা কি তিনি এখন থেকেই মানে অন্তর্বর্তীকালীন সরকারে থাকার যে সুযোগ, সেই সুযোগটাকে ব্যবহার করে তিনি নিজের সুবিধা অর্জনের জন্য, নিজে যাতে ভবিষ্যতে এমপি হতে পারেন সেই জন্য এই বরাদ্দগুলো নিচ্ছেন? এবং মন্ত্রী পরিষদের সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, তিনি তো ব্যুরোক্র্যাট, তিনি তো সরকারের একজন আমলা। তিনি সুচারুরূপে সারা বাংলাদেশে যাতে মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় ন্যাশনাল ওয়েলথে, জাতীয় যে সম্পদ, সরকার যে সম্পদ ব্যবহার করতে পারে তার যাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু মন্ত্রী পরিষদের সচিব হওয়ার এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি তার এলাকায় সাতক্ষীরায় কয়েকগুলো, সেটাও প্রায় ২,৫০০-২,৫০০ কোটি টাকার মতো আমি যতটুকু দেখেছি, তিনি সেটা বরাদ্দ নিচ্ছেন। তো এটা কি করে হয়? একটা সরকার যখন বিদ্যমান কার্যক্রম করে, সেখানে দুই একটি জেলায় অতিরিক্ত বরাদ্দ হবে, অতিরিক্ত কাজ হবে, রাস্তাঘাট, কালভার্ট, আর ওর চাইতেও ওই সমস্ত জেলার চাইতেও যেগুলো অনুন্নত জেলা, যেখানে অত্যন্ত প্রয়োজন সরকারি টাকা বরাদ্দের, সেইখানে কোনো টাকা বরাদ্দ তারা পাচ্ছে না। এটা তো যে বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হলো জুলাই আগস্টে, সেইখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই এটি নিরপেক্ষ সরকার, কারণ এই সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না, তার নিরপেক্ষতা দিয়ে
আগামী নির্বাচন তিনি নিশ্চিত করবেন। তো সেখানে সেই সরকারের একজন প্রধান ব্যুরোক্র্যাট, একজন আমলা এবং একজন উপদেষ্টা কি করে নিজ জেলায় এত হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে কাজ করাতে পারেন, এটার উদ্দেশ্য মানুষ সাধারণভাবে নিচ্ছে না, যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছেন। আমরা শুনেছি যে ক্যাবিনেট সচিব একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তিনি অনুগত, হয়তো তার রিটায়ারমেন্ট নিয়ে হয়তো নির্বাচন করতে চান, কিন্তু সারা দেশকে বঞ্চিত রেখে তিনি ক্যাবিনেট সচিবের পদমর্যাদা ব্যবহার করে তার নিজ এলাকায় উন্নয়নের জন্য অতিরিক্ত সরকারি বরাদ্দ নেওয়া, এটা সম্পূর্ণরূপে নীতি এবং নৈতিকতার পরিপন্থী। এবং উপদেষ্টা সাহেবও যেটি করছেন, একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং যেভাবে কাজ হওয়া উচিত, ইকুয়াল যে কাজটা হওয়া উচিত, মানে সমান যে কাজটা হওয়া উচিত, সেটা না করে নিজের পাতে অতিরিক্ত ঝোল ঢালা, এটা এদেশের মানুষ কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। এটা সঠিক কাজ নয় বলে আমি মনে করি। সেইটা আমি একেবারে ভেতরকার কারণ তো ওইভাবে বলতে পারবো না, কিন্তু বড় দাগে যদি আমি দেখি, সাদা চোখে যদি আমরা দেখি, তাহলে বুঝবো যে হয়তো ওই যে আমি যেটা আগেই নিজেদের পাতে ঝোল ঢালা, তাদের ভোটগুলো তারা সংগ্রহ করতে পারে কিনা, তাদের দিকে নিয়ে আসা যায় কিনা, এই জন্য আসছে। মানে আনএথিক্যাল যদি কোনো উদ্দেশ্য থাকে, অনৈতিক কোনো উদ্দেশ্য থাকলে পরে এই কাজগুলো করা যায়, এবং তারা অতীতেও অনেক সময় আমরা দেখেছি এই ধরনের কাজগুলো করেছেন। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম। আর আওয়ামী লীগ নামে যে সংগঠনটি ছিল, তারা কখনোই নীতি নৈতিকতার ধার ধারেনি। মানুষকে গণতন্ত্রের কথা বলে এসে ক্ষমতায় আসার পরেই গণতন্ত্র